সান্ত্বনা দিয়ে আসবো। তখন দেবাদিদেব মহাদেব বলছে কোনো লাভ হবে না, যাই না। তবে যাও। সেদিন মা দুর্গা মা সীতার বেশ ধরে লক্ষণকে দেখা দিয়েছে। লক্ষণ ডেকে দাদাকে ডাকছে, দাদা দেখবে এসো আমাদের মা এসেছে। লক্ষণ মা বলতো। তখন প্রভু রামচন্দ্র কাছে এসে দেখছে সত্যি লক্ষণ এ শুধু তোর মা নয়, এ আমারও, এ জগৎ সংসারের সকলের মা। মা মা দুর্গা এসেছে। কেন এসেছো মা বলো না, আমার এই দুঃখের দিনে তুমি কেন এসেছো? সেদিন মা দুর্গা বলছে, প্রভু তোমার লীলা দর্শন করবো বলি। বলছে ত্রেতা যুগে হবে না, আগামী দাপর যুগে যদি আমি কৃষ্ণ হব, তুমি হবে যোগমায়া। আমি যত লীলা করব সেই লীলার দাঁড়ি হবে তুমি। তাই যোগমায়ার ঘট স্থাপন করেছে। প্রত্যেকটা বাড়িতে একটা করে ঘট পাতা আছে, ওটা হলো যোগমায়ার ঘর, সংসারে শান্তি আনার জন্য। তাহলে এখানে যোগমায়া মা দুর্গার ঘট পাতা হলো। তাহলে মা দুর্গা যখন আছে, অনেকে বলছে মা যখন আছে বাবাও তো থাকবে। তাহলে এখানে বাবা কোথায়? ওই যে ঘটের মাথায় যে ডাবটা আছে ওটা হলো দেবাদিদেব মহাদেব। এই যে দেবাদিদেব মহাদেব কোথা আছে এখানে? ভুলে গেছেন, শোনেননি, একটু মন দিতে হবে না। ঘটের মাথায় যে ডাবটা হচ্ছে ওটা দেবাদিদেব মহাদেব। তাহলে দেবাদিদেব মহাদেব যখন আছে তার মাথায় জটা কোথায়? ওই যে ডাবের যে শীষটা ওটা হলো দেবাদিদেব মহাদেবের মাথার জটা। বলছে জটার ভিতরে যে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল, বসুমতা ধারণ করতে পারেনি, দেবাদিদেব মহাদেব ধারণ করেছিল। তাহলে এখানে গঙ্গা কোথায়? দেখবেন ডাবটা তুলবেন, কলসির মধ্যে গঙ্গা জল আছে। বলছে গগনের চাঁদ ককলা 16 কলা। দেবগুরু বৃহস্পতি অভিশাপে ক্ষয় রোগ পেয়েছিল, অভিশাপ দিয়েছিল। কেন অভিশাপ দিয়েছিল? গগনের চাঁদের কটা স্ত্রী? 27টা স্ত্রী, একটা দুটো নয়। কার মেয়ে? দক্ষ রাজার মেয়ে 28 জন মেয়ে, তার মধ্যে 27 জনকে বিবাহ করেছিল ওই গঙ্গা, ওই চাঁদ। আর একজনকে বিয়ে করেছিল কে? মায়েরা শিবরাত্রি করেন তো, তাহলে দেবাদিদেব মহাদেব বিবাহ করেছিল, তার নাম কি? সতী। তাহলে চাঁদের সঙ্গে দেবাদিদেব মহাদেবের সম্পর্ক কি হচ্ছে? ভাইরা ভাই। তা 27টা স্ত্রী থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই অভিশাপ দিয়েছিল, তুই আস্তে আস্তে ক্ষয় হতে হতে নিঃস্ব হয়ে যাবি। যখন ক্ষয় হয়ে যাচ্ছে, এক কলা বাকি আছে, ওই 27 জন স্ত্রী ওই খণ্ড চাঁদটাকে নিয়ে কোথায় রেখেছিল? দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে। তাহলে এখানে চাঁদ কোথায়? ওই যে খণ্ড চাঁদ মালাটা দিয়ে ঘটের মাথায়, ওটাই হলো চাঁদ। এবার কি করতে বলছে? এবার বলছে 4টে কাদার ডালা দিয়ে দাও। দেখবেন প্রত্যেকটা মায়ের বাড়িতে সত্যনারায়ণ হয়, 4টে কাদার ডালা। তাহলে ওগুলো কাদার ডালা নয় মা, শাস্ত্রে কি বলছে? ওই 4টে হলো 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে এরা যদি বেদ হয়, তাহলে এই কাদার ডালার উপর তীর কাঠি রোপণ করলো কেন? এরা যদি বেদ হয় তাহলে তীর কাঠি দিল কেন? বলছে যেমন দুধকে মন্থন করে
ঘোল ক্ষীর ছানা ননি তৈরি করে গোবিন্দর সেবায় লাগে আর সকল ভক্তদের সেবায় লাগে। তদ্রূপ ওই 4টে বেদ থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণীগুলো যে আছে মন্থন করে আপনাদের মতো ভক্তদের কর্ণমূলে পৌঁছে দেবার জন্য তীর কাঠি রোপণ করা হয়েছে। এবার বলছে কি আমরসাকার বেড়া দিয়ে দাও। দেখো আমসাকার বেড়া দিয়েছে কেন? একটা একটা করে পাতা ছিঁড়ে সুতোর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কেন? জানবার চেষ্টা করেছি, করিনি। প্রত্যেকটা শুভ কাজে আমরসাকার বেড়া লাগে। কেন লাগে? না, এটা কলিযুগ। কলি যেখানে প্রবেশ করবে সেখানেই গন্ডগোল হবে। যতক্ষণ আমরসাকার ভেতরে থাকবেন কোনো গন্ডগোল হবে না, যে যতই শত্রু হোক। অন্য সময় দেখেছেন তো গায়ে গা থেকে বসা যাবে না, কিন্তু এখানে কোনো জাতের বিচার নেই। কেউ বলবে না, এখানে সবাই একত্র হয়ে আছে। কেন? আমরসাকার বেড়া দিয়ে আসছে, এখানে কলি প্রবেশ করে না। তাহলে আমের অপর নাম হলো চ্যুত। তাহলে এই কলির হাত থেকে বিচ্যুত থাকার জন্য আমরসাকার বেড়া দেওয়া হয়েছে। এবার কি বলছি, ওই তীরকাঠির মাথায় কি পাতা দেয়? একটু জোরে বলুন। তাল পাতা। তাল পাতা, সবাই জানি তাল পাতা। ওখানে তো নারকোল পাতা দিতে পারত, তাল পাতা দিয়েছে কেন? আপনাদের মতো ভক্ত উলুধ্বনি, শঙ্খধ্বনি, আমাদের মৃদঙ্গের ধ্বনি আর করতালের ধ্বনি সবে একসঙ্গে তালে উৎসব করতে হবে, তাকেই বলা হয় মহোৎসব। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, হরি কৃষ্ণ জয় বিরাম, এই নামে জীবনের সাধনা। দেখো দেখো, আমি বলিনি হাত তুলতে, করতাল দিতে দেয়। আমি বলিনি যে হাত তুলে করতালি দাও, বলেছে কেউ? আমি বলিনি তো, কেউ যায় না। সবাই মিলে মাই কৃষ্ণ নাম ছাড়া প্রতিটা মানুষ একটু শান্তি চায়, তাই তো? আমি কি করলে সুখ পাবো, কি করলে কোথায় গেলে সুখ পাবো, প্রত্যেকটা মানুষ একটু সুখের জন্য কত কি খোঁজে। কেউ কেউ ভাবে সকালবেলা কখন চায়ের কাপটা নিয়ে একটু খবরের কাগজটা দেখবো, আমি তাতেই সুখী। প্রত্যেকটা মানুষ, কিন্তু সুখী কেউ আছে নেই। শ্রীকৃষ্ণ বলেছে গীতা, এই কলিযুগে কেউ সুখে থাকতে পারবে না, যারা আমার শরণাপন্ন হবে তারাই সুখে থাকতে পারবে। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, জীবনের সাধনা। জয় গো জয় গো। তাহলে আজকে থেকে মা, আমরা তো বেশিরভাগ কষ্ট পেলে, দুঃখ পেলে ভগবানকে ডাকি, তাই তো? কিন্তু না, দুঃখ পেলেও ভগবানকে ডাকবে, আর সুখে থাকলেও ভগবানকে ডাকবে না। হ্যাঁ, তারই তো সব। তাই এটা কিছু মনে করবে না, ভগবানকে দোষারোপ করবে না। আমরা তো অনেক সময় দোষারোপ করি, ভগবান তোমাকে এত কিছু দিলাম, আমাকে এত কষ্ট দিলি, বলি তো? বলবেন কেন? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তা যা, তাহলে নাগরী বলছে, জানিস নাগরী, আমি যমুনায় গিয়ে সুরধনে গিয়ে দেখে এলাম। হ্যাঁ, এইভাবে আজ নবদ্বীপ লীলা ভাব আমার গৌড়ের মনে জেগেছে। তাহলে আমরা সকলে যখন বৃন্দাবনে এসেছি, এবার গোবিন্দের লীলা দর্শন করব। ওগো ওগো যমুনায় যাইয়া হেরিয়া
কেঁদে বদন ভেসে যায় গো। ওই কেঁদে বদন ভেসে যায় গো। যমুনায় যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আসে বিনোদিনী। বিনোদিনীকে রাধারানী সখীদের না জানাই একাকিনী যমুনার কূলে গিয়েছিলেন। সেখানে শ্যামের রূপরাশি দর্শন করি। আস্তে আস্তে একটু মন দিয়ে শুনতে হবে। যমুনায় যাইয়া, কে যমুনায় গেল? রাধারানী একাকিনী গেছে। একাকিনী গিয়ে শ্যামের রূপরাশি দর্শন করি। রূপরাশি দর্শন করে একাকিনী ঘরে ফিরে এসেছে। ঘরে নিরজনে বসে বসে রাধারানী কাঁদছে। আহারে, রূপরাশি দর্শন করে কাঁদছে। এমন কাঁদছে, নয়ন কমল হতে বদন কমল, বদন কমল ভেসে যাচ্ছে। বদন কমলতে বক্ষ কমল, বক্ষ কমলতে নাভি কমল, নাভি কমলতে চরণ কমল ভেসে যাচ্ছে। আজ চাচর চিকলে কালা কেসে এলায় গেছে, এদিকে ললিতা বিশাখার কণ্ঠ জড়াই ধরে বলছে, এই বিশাখা সখীরে, আমাদের রাই কোথায়? আমাদের রাই কোথায়? বলছে ঘরে আছে, চল তো দেখি। দেখে না, বসে বসে কাঁদছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তুই অমর করে কাঁদছিস কেন? বল বল। ললিতা, কাঁদবো না, জানিস তোদের না জানাই আমি একাকিনী যমুনায় গিয়েছিলাম। তবে কি হয়েছে তাতে? আমি যমুনায় গিয়ে ওই শ্যামের রূপ দর্শন করিলাম। আমি তো কুলের কুলবধূ, ওই রূপে নয়ন দিয়ে আর ভুলতে পারছি না। জানিস আমি কি দেখলাম জানিস?